শুনো, এ আল্লাহর আমাকে বান্দা। বলেছে, হ্যাঁ। ওস্তাদ এসছে, ওস্তাদ আছেন, আমাকে বলেছে, বলছে কাজটা হয়ে গেলে ইনশাল্লাহ একটা বাইক দিয়ে দেবো। আমি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তোমারও হবে আমারও হবে ইনশাল্লাহ। তুমি ইনশাআল্লাহ ক্লাসে পরে আমাকে ইনশাআল্লাহ। দিবে। ওস্তাদ এসছে আপনি কি? বলছিলেন পরে আমারে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আর কথা বলো আপনি না, ওস্তাদ বলছিলেন এসছে। পরে আমারে ফোন দিবেন, আর ফোন দেন নাই তো। আমি সময় পাইনি। সময় আসলে আমিও পাই নাই, আমিও আর দিতে পারি নাই। বুঝছেন? আমাদের লাইনে বহুত কমজোর হয়ে গেছে, বুঝছেন নাজমুল ভাই। ও দুর্বল হয়ে গেছে। ভাই, আমি তো ক্লাসের শেষে ভাত খাই, এবার সে সভাপতির বাড়ি দাওয়াত, এবার না গেলে খারাপ মনে করবে, আর কি করবো, তাড়াতাড়ি চলে যাবো পোয়াটায়। হ্যাঁ, খালি দাওয়াত খান আল্লাহ, খান ভাই। তবে এভাবে আমি কষ্ট আপনার হয়ে এই গেছে। একটা একটা কথা বলছি, কথাটা মনে রেখে, খাওয়ানোর ব্যাপারে যে কথাটা বলছি না, এই কথা মনে রেখে মাথায় রাখেন। হ্যাঁ, 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 আমি ওইটাই চিন্তা করছি, মানে কার দ্বারা যে মানে কি উপকার হয়, তুমি আমার যে কথাটা বলে খুব সুন্দর। আমি এবার ওই রকম করবো তাহলে, সবার বাড়ি খাবো না। 100% সঠিক কথা বলেছি। তবে আরো কয়েকটি খাবার আছিল, ওগুলোর ব্যাপারে আমি, আপনি যদি ফোন দিতেন বলতাম আমি। আজকে বুঝছেন? জানেন, আলম। হ্যাঁ। নাজমুল ভাই। নাজমুল ভাই। হ্যাঁ, বলো। ওই আর কি খবর? পড়ালেখার একটু আলোচনা করার দরকার। জি, ইনশাল্লাহ যাবো, আমি এক্ষুনি কোয়ার্টারে চলে যাবো 10 মিনিটের মধ্যে। তুমি ডিউটি করে আসছো নাকি? হ্যাঁ। ডিউটি করে আসছো? হ্যাঁ। আমাদের ক্লাসে ওমর ফারুকটা কে? অতগুলো কোন থেকে আসে সেগুলো চিনি না আমি। না, না, কিছু নতুন নতুন ছেলে ঢুকছে, বুঝতে পারছেন? কিছু নতুন ছেলে ঢুকে মানে মানে ঢুকে পড়াগুলো শুনছে, সবই শুনছে, এরকম আছে। ওমর ফারুকটা কে? না কোনো। আমাদের ক্লাসে। ওরা হইতে পারে, ওরা মনে হয় আগে লেখাপড়া করছে, মনে হয় বড় হুজুরের কাছে কিছু পড়া বলছে, আমি আসসালামু যতটুকু পর্যন্ত আলাইকুম ওয়া শুনছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, ভালো আছে আলহামদুলিল্লাহ। ওস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিল। ঈদের ছুটি কেমন কাটলো সকলের? ঈদ কেমন কাটলো? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ জি ভালো। জি, ভালো কাটছি, খুব ভালো। কতজন জয়েন হয়েছেন? জি। ওস্তাদ ওই 10-11 জন মতো। আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের ক্লাস কবে থেকে চলছে? শনিবার থেকে। মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের ছাত্র ভাই কতজন আছে? আলিম দ্বিতীয়, আলিম প্রথম বর্ষে এই ক্লাসে? কত কতজন ছাত্র আছে জয়নাল ভাই?
আসসালামু আলাইকুম হুজুর। আমাদের এখানে তো আগে অনেকজন ছিল, 50 জনের কাছাকাছি ছিল। এখন আস্তে আস্তে আপনার ক্লাসে নিয়মিত থাকে 15, 14, একজন 10 জনের উপরে থাকে। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। জি, তাহলে পড়াশোনা নাজমুল ভাই কোথায়? জি, পড়াশোনা শুরু করা যাক আর কি। রেডি হচ্ছি, মাউসটা বের করছি। তাহলে তারবিয়াতে কিছু বয়ান, বড় হুজুর কিছু নসিহতমূলক কথা বলেছেন ছুটির পরে? জি, হুজুর কিছু বলেছেন? জয়নাল আবেদিন ভাই। জি 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 হুজুর। ওই হ্যাঁ, হুজুরে কালকা শনিবারে প্রথমে আইসে কিছু কথা বলেছে আমাদেরকে, তারগিবি কথা। হ্যাঁ, আমরা কিভাবে ঈদ কাটাইলাম, এখন কিভাবে আবার ক্লাস শুরু করবো, পড়ালেখার জন্য এই জন্য মন দেওয়ার জন্য অনেক কথা বলছিল হুজুরে। আচ্ছা আচ্ছা। بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة على أهلها. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. قال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، إنما ورثوا العلم، لم يرثوا دينارا ولا درهما، وكما قال عليه الصلاة والتسليم. সর্বাগ্যে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদেরকে একটি প্ল্যাটফর্ম দ্বারা দ্বীনে ইলম অর্জন করার একটি রাস্তা বার করেছেন বা রাস্তা প্রশস্ত করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি হামদ ও সুজুদ জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপর নবী আলহামদুলিল্লাহ। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি লক্ষ আলহামদুলিল্লাহ। কোটি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থী ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো লম্বা চড়া কোনো নসিহত না, এতটুকু কথা স্মরণ করিয়ে দেওয়া। লম্বা চড়া কোনো নসিহত না, 2-4 মিনিট এই কথা স্মরণ করিয়ে দেওয়া যে আমরা উলামায়ে কেরাম, নায়েবে নবী, নায়েবে রাসূল, আমাদের দায়িত্ব কর্তব্য অপরিসীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআনের আয়াত পড়েছি, নিজেই বলছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন: কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়া'লামুনা ওয়াল লাযিনা লা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়া'লামুনা ওয়াল লাযিনা লা ইয়া'লামুন। অর্থাৎ যারা জ্ঞানী এবং জ্ঞানী না, যারা জানে এবং জানে না, তারা কখনোই সমান হতে পারে না। মাশাআল্লাহ, আপনারা শিখছেন, জ্ঞানী হবার দাবিদার বা জ্ঞানী হওয়ার চেষ্টা করছেন। আর যারা জানছে না, তাহলে আমরা আর তারা এক নয়, কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি। এমন ভাবে অন্যদিকে আল্লাহ পাক বলছেন কি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ওলামায়ে কেরামরা আল্লাহর প্রকৃত ভয় করে, খোদা ভীরুতা এদের ভিতরে বেশি। হাদিস শরীফে খোদ রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ ওলামারা হচ্ছে নবীর ওয়ারিস, উত্তরসূরি। ইন্নামা ওয়ারাসুল ইলমা, অর্থাৎ শুধুমাত্র ইলমের ওয়ারিস, লাম ইয়ারিসু দীনারান ওয়ালা দিরহামান। ওলামারা
টাকা পয়সার কোনো উত্তরসূরি নয়। নবীর ওয়ারিস এই সূত্রে, এই পর্যায়ে শুধুমাত্র ইলমের ওয়ারিস। এই আচ্ছা হুজুর, চলো নামাজে চলো চলো। হুজুর জি ওই আপনি মানে যে হাদিসটা বললেন মানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওইনাল উলামা উলামি ওয়ারিসুদ্দিন আর দিরহাম, এটা তো মিশকাত শরীফের হাদিস না নি? হাদিসটা অসংখ্য মানে আপনার বিভিন্ন হাদিসে এসছে, তো আমার এই মুহূর্তে স্মরণ নেই রেফারেন্সটা। মিশকাত 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 শরীফে শরীফের আসতে পারে, জি জি হতে পারে। জি, তো টাকা পয়সার ওয়ারিস নয়, ইলমের উত্তরসূরি। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন যুগ সংস্কার করার উদ্দেশ্যে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, মানব জাতিকে সঠিক রাস্তা দেখানোর জন্য। তো আজ নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গিয়েছে। উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য হবে যে নবীওয়ালা কাজ, রসুলওয়ালা কাজ আমাদেরকে করতে হবে। ইলমের প্রচার প্রসার, ইলম অর্জন করা। এমনিভাবে এই ইলম, ইলমু নূরুন, অর্থাৎ ইলম হচ্ছে নূর, জ্যোতি। সেই জ্যোতি আমরা ধারণ করে নিজে চলবো এবং অপরকে চলার জন্য এই জ্যোতি আমরা এর তাদেরকেও আমরা সেই জ্যোতি দ্বারা আলোকিত করব। তো সব মিলিয়ে ওলামায়ে কেরামের মর্যাদা অপরিসীম। তো সেই মর্যাদা অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে সর্বোপরি নিয়তকে সঠিক করে নিতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমলের ফলাফল নিয়তের উপরে। আমি যেমন নিয়ত করব ঠিক তেমন ফলাফল পাবো। সুতরাং যদি আমি অনলাইনে পড়ছি এই জন্য বড়, আমাকে বড় মওলানা বলবে, ডিগ্রিধারী আলেম হব, সার্টিফিকেট নেব শুধুমাত্র, তাহলে তার নিয়ত আদেও ঠিক নয় আর কি। তো আজ পর্যন্ত আমাদের ভিতরে ভুল ভ্রান্ত থাকতে পারে, আমরা নিয়ত অশুদ্ধ থাকতে পারে। তো আমরা যাদের নিয়ত সঠিক নেই, তারা নিয়তকে সঠিক করে নেব। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা এখানে পড়ছি, আল্লাহ রসুলের সন্তুষ্টি লাভের জন্য আমরা এখানে ইলম শিক্ষা করছি। এই নিয়ত আমরা শুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এতটুকুই নসিহত। সুতরাং আমাদেরকে কোমর বেঁধে মেহনত করতে হবে। দেখুন প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনাদের সাপ্তাহিক একটি করে কিতাব, এই শারেমিয়াতে আমির আরবি সাফাতুল মাসাদিদ, শুধুমাত্র সোমবারে আপনাদের পড়ানো হয়, আর সারা সপ্তাহ পড়ানো হয় না। এমনি করে উর্দু একদিন, আরবি সাহিত্য একদিন, ফিকহ একদিন, এইভাবে একটি কিতাব একদিন। মানে খুব অল্প মেহনতে অনেক কিছু শেখার একটা বিকল্প রাস্তা। পক্ষান্তরে দারসে নিজামিতে, যেগুলো অফলাইন মাদ্রাসা, প্রতিদিন একই কিতাব রেগুলার পড়ানো হয়, কিন্তু আপনাদের চাপ কমানোর জন্য শুধুমাত্র 1 ঘন্টায় একটি মাত্র কিতাব, সেটা আবার সাপ্তাহিক একবার। সুতরাং খুব সুন্দরভাবে অধ্যয়ন করতে হবে, মেহনত করতে হবে। প্রতিদিন আপনাকে এই কিতাবটা পড়তে হবে অন্তত আধা ঘন্টা করে, প্রতিটি কিতাব আধা ঘন্টা করে পড়তে হবে, এবং ক্লাস ঠিকঠাক অ্যাটেন্ড করতে হবে। তাকরারের গ্রুপে জয়েন হতে হবে, তাকরার করতে হবে, তারপরে আপনি উপকৃত হবেন। মাশাআল্লাহ, অনেকেই ভালো পড়ছে মাশাআল্লাহ। তো আল্লাহ পাক উক্ত নসিহতের প্রতি পূর্ণ আমল করার তৌফিক দান করুন। তো আমি একটু পিছনে পড়া দিয়েছিলাম, সকলকে একটু আমি রিভাইজ করিয়ে নেব। আশা করি সকলে রিভাইজ করে এসেছেন, তারপর আমি পড়া দেবো ইনশাল্লাহ। কোনো ভাই বলুন যে আমিল কাকে বলে? আমিল কাকে বলে? হুজুর আমিল কাকে বলে? আসসালামু আলাইকুম। যা দ্বারা ইসিম বা ফেলের শেষ অক্ষরের অবস্থান পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? শেখ সাদি। শেখ সাদি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরান জাযিলা। অন্য কোনো ভাই মামুল কাকে বলে? যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। মাশাআল্লাহ।
এরাব কাকে বলে? এরাব শব্দের শেষে অবস্থান পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফে হরকত ব্যবহৃত হয় তাকে এরাব বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইলমে নহতে কটি আমিল রয়েছে? ইলমে নাহুতে হুজুর সর্বমোট 100টি, ইলমে নাহুতে 100টি 2টি আমল আমেল। রয়েছে। ইমাম শায়েখ আব্দুল জাহারি রহমতুল্লাহ এর মতে ইলমে নাহুতে মোট 100টি আমেল রয়েছে। এর 100টি বিবরণ আমল হলো রয়েছে। আমেল আমেল হলে মানুবি, আমেলের লফজি হলো দুই প্রকার, আমেলে সামাই, আমেলে কিয়াসি। আর আমেলে সামাই 91টি, আর আমেলে কিয়াসি হলো 7টি, এবং আমেলে মানুবি হলো 2টি। এই মোট 100টি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর, মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া আমালিকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সকলে রিভাইজ করে এসেছেন আশা করি। তো আজকে আমি একটু পড়া দিয়ে দিচ্ছি, তারপরে আরবি সফাতুল মাসাদিরের কিছু কাজ আছে, যেগুলো আমরা সহি, মাহমুস, মুযাআফ, মুআতাল, আজওয়াফ, লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন কিছু পড়ানো হয়েছিল, এবং 2-4টি বাকি আছে, সেটাও আপনাদেরকে ধরবো ইনশাআল্লাহ। এবং তার একটা পড়ার ব্যাপার আছে। তো আমি আপাতত পড়া আমি দিয়ে দিচ্ছি। আমাদের একটা পাঠ হিসেব মতো শেষ হয়েছে। পাঠ বলতে একটা স্টপিস আমরা শেষ করেছি। এবারে আমরা বিস্তারিত জানবো। আল-নাউল আউয়াল আল হরফুল জাররাতু লিল ইসমি, এটা আমরা পড়েছি সংক্ষিপ্ত, এটা বিস্তারিত পড়বো। এর আগে ইতিপূর্বে আমি বলেছিলাম যে যতটুকু এর ইতিপূর্বে বুঝে এসেছে আপনারা বুঝুন, আগামীতে ইনশাআল্লাহ বিস্তারিত যখন আসবে আপনারা সবটাই বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলা নি'মাইহি শামিলাতি। এখানে হওয়ার দরকার নি'মাইহি শামিলাতি, নামা আছে এখানে, তো এটা তাহকিকের বিষয়। তো এখানে আসলে নি'মাতুল জামা নি'মাইহি, তো এখানে নামা দিচ্ছি। তো আমার জ্ঞানে এটা আমি মনে করছি নি'মা দরকার, তারপরে একটু তাহকিকের বিষয়। আলহামদুলিল্লাহি আলা নি'মাইহি শামিলাতি, আপাতত আপনারা নি'মাইহি পড়ুন। আলহামদুলিল্লাহি আলা নি'মাইহি শামিলাতি ওয়া আলাইহিল কামিলাতি ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল আম্বিয়াই মুহাম্মাদিনিল মুস্তাফা। নুনে কুতনিল লাগিয়ে পড়তে হবে, মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহিল মুজতাবা। এর অর্থ এখানে দিয়েছে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে জানি শুরু করিনু আমি নামে আল্লাহর, অপর দয়াল যিনি অনন্ত উদার। একটা ছন্দ আকারে বললাম আর কি। তারপরে এর অর্থ এখানে দিয়েছেন আলহামদুলিল্লাহি আলা নি'মাইহি শামিলাতি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তার সার্বজনীন ও পরিপূর্ণ নিয়ামত সমূহের পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে। তারপরে দেখুন ওয়া আলাইহিল কামিলাতি, এই পর্যন্ত এর মানেটা পরিপ্রেক্ষিতে। আলহামদুলিল্লাহি আলা নি'মাইহি শামিলাতি ওয়া আলাইহিল কামিলাতি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তার সার্বজনীন বা সর্বমোট পরিপূর্ণ নিয়ামত সমূহের পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে এই পর্যন্ত। তারপরে আসসালাতু আলা সাইয়্যিদিল আম্বিয়াই মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহিল মুজতাবা, অর্থাৎ এবং দরুদ ও সালাম নাজিল হোক নবী কুলের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সম্মানিত পরিবার পরিজনেরও প্রতি। তার বুঝতে পারলাম যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কি পরিপূর্ণ নিয়ামত সমূহের মালিক বলতে পারেন, পরিপূর্ণ নিয়ামত সমূহের মালিক। আসসালাতু আলা সাইয়্যিদিল আম্বিয়া, আর দরুদ ও সালাম নাজিল হোক মুহাম্মাদিল মুস্তাফা ওয়া আলা আলিহিল মুজতাবা, আমাদের নবী, সম্মানিত নবী, নবী কুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওয়া আলা আলিহিল মুজতাবা, এবং তার সম্মানিত পরিবার পরিজনের প্রতি। বুঝে এসছে প্রিয় শিক্ষার্থী ভাইরা?
জি। তারপরে দেখুন, আমরা ইতিপূর্বে পড়ে এসেছি, সেইগুলোই রিপিট করছে এখানে, আপনারা সকলে জানেন। জেনে রাখো, যুগশ্রেষ্ঠ আলেম শেখ আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান জুরজানি রহমাতুল্লাহ আলাইহি, ইতিপূর্বে আমরা পড়ে এসেছি কাহির জুরজানি রহমাতুল্লাহ আলাইহি যে মতে, যে আমিরের ব্যাপারটা, যে 100টি আমির কিভাবে হচ্ছে, তার যে ভাগ বিভক্ত কয় ভাগে, কিভাবে লাফজি, মানবী, সেমাই, কিয়াসি ইত্যাদি, সেটা আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছে। জেনে রাখো, যুগ শ্রেষ্ঠ আলেম শেখ আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান জুরজানি রহমাতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী ইলমে নাহব এর মধ্যে আমিল 100টি, ইতিপূর্বে আমরা পড়ে এসেছি। তাহলে ইলমে নাহুতে, ইলমে নাহুর বড় একজন আহ ইমাম আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান জুরজানি রহমাতুল্লাহ আলাইহির মতে ইলমে নাহুতে 100টি আমিল রয়েছে, সেটা বলছে। ইতিপূর্বে আমরা পড়ে এসেছি, সকলে জানি। আল্লাহ তাআলা তার কবরকে শান্তির স্থান ও জান্নাতকে তার ঠিকানা বানান, এটা একটা জুমলায় দোয়াইয়া, এখানে তো দোয়া দিচ্ছেন যে জানার এত অক্লান্ত পরিশ্রমে আমরা আমিরগুলো জানতে পেরেছি বা পারছি, বা আগামী প্রজন্ম জানতে পারছে, তার জন্য অবশ্যই দোয়া হওয়া দরকার। এবং সাথে সাথে সমস্ত কেতাবের মুসান্নিফ আলাইহির রহমার জন্য দোয়া হওয়া দরকার। তো এখানে একটি জুমলায় দোয়াইয়া এখানে লিখেছেন, আল্লাহ তাআলা তার কবরকে শান্তির স্থান ও জান্নাতকে তার ঠিকানা বানান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। এই আমিলগুলি দুই ভাবে বিভক্ত। এই সমস্ত আমিল, যে 100টি আমিল, সেটি দুই ভাবে বিভক্ত মূলত। নাম্বার 1 লাফজি, নাম্বার 2 মানবী। তারপরে আবার লাফজি, লাফজি দুই প্রকার, আবার লাফজির এখানে প্রকার বা ভাগ আসছে। একটা হচ্ছে কি সেমাই, একটা হচ্ছে কিয়াসি। লাফজির দুটি ভাগ, একটা হচ্ছে সেমাই, একটা হচ্ছে কিয়াসি। আমির, আমিরে সেমাই 91টি। আমিরে সেমাই কয়টি? যে নাম্বার 1 বা ক, আমিরে সেমাই 91টি, আমরা সকল ইতিপূর্বে পড়ে এসেছি। আওয়ামিল আর আমিলে কিয়াসি হচ্ছে 7টি। তাহলে 91 আর 7 কটি হচ্ছে আপনার 98, রইল দুটি। এবং আমিলে মানবী হচ্ছে মাত্র দুটি। তাহলে বুঝে আসলো যে আমিল মূলত দুই প্রকার, লাফজি, মানবী। তারপরে লাফজির আবার দুই প্রকার, সেমাই, কিয়াসি। আবার সেমাই বলছে 91টি, আর আমিরে কিয়াসি আপনার 7টি। আর আমিরে মানবী এটি হচ্ছে কি দুইটি, যে প্রথম যে বিভক্ত করেছিল লাফজি, মানবী, এই মানবী আবার দুটি। সেমাই আমিলগুলি 13 ভাগে ভাগ করা যায়। এই সেমাই যে আমিল আছে আপনার 91টি, এটি আবার 13টি ভাগে ভাগ করা যায়, সেটা আমরা আগামীতে দেখব। এখানে দেখুন, প্রথম সবক, প্রথম প্রকার, আন-নাউল আউয়াল আল হুরুফুল জাররাতু লিল ইসমি, অর্থাৎ ওই সমস্ত হরফে জাররা যে ইসিমকে, ওই সমস্ত হরফ যে ইসিমকে জার দেয়, ওই সমস্ত হরফ যে ইসিমকে জার দেয়, অর্থাৎ হালাতে জারিতে করে, এতটুকু বুঝতে হবে। হালাতে জারি এখন বুঝবেন কি আপনারা জানি না, যে এক কথায় ওই সমস্ত হরফ যার পরের ইসিমকে সে জের দেবে, এতটুকু বোঝেন, জের দেবে, এতটুকু আমরা গোদা বাংলায় বুঝতে পারছি। যে সকল হরফ শুধু ইসিমকে জার দেয়, এই হরফগুলির নাম হরফে জার। তাহলে যে সমস্ত ইসিম জার দেয়, এই হরফগুলোর নাম কি প্রিয় শিক্ষার্থী ভাইরা? হরফে জজ। জার। সকলে হরফে জার। হরফে জার 17টি। হরফে জার কয়টি? 17টি। 17টি। এদের কাজ কি? এদের কাজ কি? এদের কাজ হচ্ছে তার পরবর্তী ইসিমকে জবর দেওয়া। জবর দেওয়া। জের দেওয়া, মাশাআল্লাহ, পরবর্তী না, ইসিমকে জের দেওয়া, জের জের। জের দেওয়া, সরি হুজুর, জের জের দেওয়া। দেওয়া, পরবর্তী ইসিমকে জের দেওয়া, জের। পরবর্তী ইসিমকে জের দেবে। জের দে, জের তো দে। এই এই অক্ষর, এই অক্ষর সমূহ 17টি। কবি বলেন কবির ভাষায়, বাও তাও কাফ লাম অউ মুনজু মুদখলা রুব্বা হাশা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। আরে কথা ঠিক কিনা? ঠিক। জি। তাহলে কবির ভাষা কি বলছেন? বাও তাও কাফ লাম অউ মুনজু মুদখলা রুব্বা হাশা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। দেখুন 17টা আছে। তো 17
না যে বাউ আবার এরকম আসবে তারপরে, এমনটি নয়। বাউ বলতে বা, শুধুমাত্র বা। অনেকে প্রশ্ন করেছিল এর আগেও। তাও বলতে কেন শুধুমাত্র তা, কাফ বলতে কাফ, লাম বলতে লাম, অ বলতে অ। আর মুনজু, এই মুনজুটাই এখানে যেটা আপনার আকৃতিতে দেখতে পাচ্ছেন এমনটি। এই বাদ বাকি এই যে আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন এমন আকৃতি, এগুলো হচ্ছে কি হরফে জাররা। তা প্রথম হলো কি, প্রথম 17টি যে হরফে জাররা আছে, প্রথম নাম্বারটা কি কে বলতে পারবে? বা 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 নাম্বারটা বা বা মা, হুজুর, প্রথম আমরা বা, জাযাকুমুল্লাহ, তারপরে তা। জি জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। এই বাতে আমরা আছি। 17টা আমি পরে যাব, এখন শুধুমাত্র বা নিয়ে এখানে আলোচনা হবে, বা নিয়ে বিস্তারিত আলোচনা। বা কয়টি অর্থে ব্যবহার হয় তার বিস্তারিত আলোচনা করবে, এত সুন্দর লাগবে আপনাদের, আপনারা বুঝতে পারবেন মাশাআল্লাহ। তো বা এখানে কয়টি অর্থে ব্যবহার হয় সেটা বলছি, শুধুমাত্র 17টা অক্ষরের ভিতরে আপনার বাকে নিয়ে এখানে আলোচনা করা হবে। প্রথম হলো বা, ইহা 10টি অর্থে ব্যবহৃত হয়। তাহলে প্রথম হরফে যারা যে 17টি অক্ষর আছে তার ভিতরে বা, বাটা কয়টি অর্থে ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা? 10টি অক্ষরে। 10টি অর্থে। 10টি অর্থে মাশাআল্লাহ, ব্যবহৃত হয়। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। বুঝে আসছে না সুন্দর? জি নাম্বার 1, বা, আল বাউ লিল ইলসাকি, আল বাউ লিল ইলসাকি, অর্থাৎ বা মেলানোর অর্থে ব্যবহৃত হয়। মিলনে কে লিয়ে, বা ইলসাক মানে কি মেলানো, মিলিত হওয়া। তো বা আসে কি মেলানোর অর্থে। আল বাউ লিল ইলসাকি, বা ইলসাক কে লিয়ে আতা है। ইলসাক মানে মেলানো, মিলিত হওয়া। আপনারা এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন। আল বা ইলসাকের অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন জিনিস অপর একটি জিনিসের সাথে মিলিত হওয়ার অর্থ প্রকাশ করে। এবং মিলিত হওয়ার দুই ধরনের যে মিলিত হবে সেটা দুই ধরনের হতে পারে। একটা হয়, একটা বাস্তবিক হবে, আর একটা কি হবে রূপক ভাবে হবে। বাস্তবিক কেমন ভাবে? বাস্তবিক বলতে কি ইলসাকে হাকিকি এর একটা ভাগ দিয়েছে যে বাস্তবিক, সেটা তার নাম ইলসাকে হাকিকি, বাস্তবিক। যেমন বিহি দাউন, উসকে সাথ বিমারি হে। বিহি দাউন, তার সঙ্গে অসুস্থতা আছে, মানে সে অসুস্থ। বিহি দাউন মানে কি উসকে সাথ বিমারি হে, তার সঙ্গে অসুস্থতা আছে, মানে সে কি অসুস্থ, সে অসুস্থ। এটা কি ইলসাকে হাকিকির উদাহরণ। হ্যাঁ, অথবা রূপক ভাবে, যেমন একে এই রূপক ভাবে অপর নাম হচ্ছে ইলসাকে মাজাজি। যেমন মারার তো বিজাইদিন, আমি জায়দের কাছ থেকে কি গিয়েছি, আমি জায়দের কাছ থেকে অতিবাহিত হয়েছি। তো এটা ইলসাকে মাজাজি। অর্থাৎ বা হচ্ছে আপনার ইলসাকের মানে, অর্থাৎ মিলিত, একটা জিনিস এর সঙ্গে মিলে আছে, সেই অর্থ ব্যবহার হবে। যেমন যেমন মারার তো বিজাইদিন, আমি জায়দের পাশ থেকে গিয়েছি। তো জায়দের কাছ থেকে যাওয়াটা বোঝাচ্ছে। তো এটা ইলসাকে মাজাজি। এমন ভাবে ইলসাকে হাকিকির যে উদাহরণ দিয়েছে, বিহি দাউন উসকে সাথ বিমারি হে, হ্যাঁ সে অসুস্থ। তো অসুস্থতা তার সঙ্গে কি লেগে আছে। তো এটা হচ্ছে কি মানে বাংলাতে বলছে বাস্তবিক ভাবে, এর নাম দিয়েছে ইলসাকে হাকিকি। তাহলে মূলত বাটা আপনার ইলসাকের মানেতে আসে, মিলিতর অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন জিনিস অপর একটি জিনিসের সাথে মিলিত হওয়ার অর্থ প্রকাশ করে। এবং মিলিত হওয়ার দুটি কারণ, একটা হচ্ছে বাস্তবিক ভাবে, আর একটা হচ্ছে কি রূপক ভাবে। তো বাস্তবিক ভাবে যেটা হবে তাকে বলা হবে ইলসাকে হাকিকি, যেমন বিহি দাউন সে অসুস্থ। আর রূপক ভাবে যে হবে তার নাম দেওয়া হয়েছে ইলসাকে মাজাজি, অর্থাৎ তার উদাহরণ দিয়েছে মারারতু বিজাইদিন, আমি জায়দের কাছ থেকে অতিবাহিত হয়েছি, আমি জায়দের কাছ থেকে গিয়েছি। বুঝে এসছে? বুঝে জি এসছে জি প্রিয় শিক্ষার্থী ভাইরা? জি। জি জি নাম্বার জি 2, দেখুন সহজ সরল একেবারে বাংলাতে। বাংলায় আমরা পড়েছি সব আরবিতে, আপনারা তো বাংলা এবং আরবি মিলিয়ে পড়ছেন, আমরা পড়েছি আপনার আরবি এবং উর্দু থেকে। তো মাশাআল্লাহ। ইস্তিআ, আল বাউ লিল ইস্তিআনাতি, আল বাউ
लिल बा इस्तिआना इस्तिआना के लिए आता है, यानी मदद तलब करने के लिए, मदद तलब करने के लिए। অর্থাৎ বাটা আসে সাহায্য চাওয়ার জন্য, সাহায্য চাইবার জন্য বা চাওয়ার জন্য। হ্যাঁ, ইস্তেআন বা ইস্তেফাল থেকে সাহায্য চাওয়া এর অর্থে ব্যবহৃত হয়। যেমন দেখুন এখানে লিখেছে কাতাবতু বিল কলম, ফর এক্সাম্পল উদাহরণ দিয়েছে, জাইসে জাইসে যেমন কাতাবতু বিল কলম, আমি কলমের দ্বারা লিখেছি। অর্থাৎ এই কলমের দ্বারা সাহায্য নিয়েছি কি নেয়নি বলুন? আরে লেখার জন্য আমি কলমের সাহায্য নিয়েছি না নেয়নি? জি জি নিয়েছি। তো এই যে নিয়েছি কলমের ইস্তেআনাত, সাহায্যে। হ্যাঁ ইস্তেআনাত, আল বাউ লিল इस्तिआनती, और बा इस्तिआनत यानी मदद तलब करने के लिए आता है, হ্যাঁ मदद চাহने के लिए आता है। হ্যাঁ, ইস্তিআনাত সাহায্যের অর্থ ব্যবহৃত হয়, যেমন কাতাবতু বিল কলামি, আমি কলমের সাহায্যে লিখেছি। নাম্বার 3, আল বাউ লিত-তা'লিলি, অর্থাৎ বা আসে কি কারণ উল্লেখ করার জন্য। আল বাউ লিত-তা'লিলি, অর্থাৎ বা আসে কারণের অর্থে, কারণ কারণ। তার উদাহরণ দিচ্ছে দেখুন, এটা পুরো একদম প্রকাশ্য একটি কোরআনের আয়াত, মাশাআল্লাহ। উদাহরণ দিয়েছে ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা, অর্থাৎ তোমরা গোবৎসকে উপাসনার বস্তু বানানোর কারণে নিজেদের উপরে অত্যাচার বা জুলুম করেছো। গোবৎস মানে কি, মানে বাছুর, মানে সেই যে আপনার মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের যে ওয়াকিয়া ঘটনা আছে, যখন মুসা আলাইহিস সালাম চলে গিয়েছিলেন, তখন কি করলো তারা, তার ভক্তরা আহ সেই কুয়াকে বা একটা গর্ত খুঁড়ে আর বাছুরকে ফেলে দিয়েছিল, আর তাকেই আর কি পূজা করতে লেগেছিল আর কি। হ্যাঁ, উপাসনা তাকেই আর কি মাবুদ মেনে নিয়েছিল। তো নিজেদের উপরে কি সেটা তারা জুলুম করেছিল, আল্লাহ লাআনাত হয়েছিল না, তারা পথভ্রষ্ট হয়েছিল। যাই হোক, তো মোটামুটি যে ঘটনা আমরা প্রসিদ্ধ আছে আমরা সকলেই জানি। তো তারা আহ বাছুরকে মাবুদ বানিয়েছিল এবং তারা নিজেদের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। সেটাই বলছে ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা, বিত্তিখাদিকুমুল ইজলা, তোমরা গোবৎসকে উপাসনার বস্তু বানানোর কারণে, এই বানানোর কারণে, হ্যাঁ বানানোর কারণে কি বিত্তিখাদিকুমুল ইজলা, আপনার ইজলা মানে কি বাছুর, তো বানানোর কারণে নিজেদের উপরে অত্যাচার করেছো। তো কারণটা কি, মাবুদ বানিয়েছে। এই বিত্তিখাদিকুমুল ইজলা, বা বাছুরকে মাবুদ বানানোর কারণেই তারা তাদের নিজেদের উপরে কি জুলুম অত্যাচার নিজেরাই করলো, আল্লাহর অভিশাপ তাদের উপরে হলো। বাটা এখানে কারণ উল্লেখ করার জন্য এসেছে, বুঝে এসেছে, বুঝে এসেছে। জি জি পানির মতো সহজ, পানির মতো সহজ। নাম্বার 4, আল বাউ লিল মুসাহাবাতি, অর্থাৎ এই বা মুসাহাবাত কে লিয়ে, यानी সহ, এর সঙ্গে, সঙ্গে এই অর্থে ব্যবহৃত হওয়ার জন্য আসে। অর্থাৎ এর সঙ্গে এটা আছে। এই মুসাহাবাত মানে কি সাথ, মুসাহাবাত মানে সাথ, সঙ্গে। এখানে বাংলায় লিখেছে সহ, একই ব্যাপার, সঙ্গের অর্থে আসে বা সহের অর্থে আসে মুসাহাবাত। আল বাউ লিল মুসাহাবাতি, বা সাথ কে মানা মানা কে লিয়ে আতা है, বা সহ বা সঙ্গের অর্থে আসে। যেমন উদাহরণ দিয়েছে ইশতারাইতুল ফারাসা বিসারজিহি, ইশতারাইতুল ফারাসা বিসারজিহি, আমি গদি সহ ঘোড়াটি ক্রয় করেছি। আপনি বলতে পারেন আহ ইশতারাইতু নাজ্জারা, হ্যাঁ আমি চশমা কিনেছি কি বাক্স সমেত। বাক্স আরবি কি বিসুন্দুকিহি, বিসুন্দুকিহি। ইশতারাইতুল ইশতারাইতুন নাজ্জারা, বন্দুক। ইশতারাইতু নাজ্জারাতা বিসুন্দুকিহি বলতে পারেন, ফর এক্সাম্পল। তো আমি চশমা কিনেছি বাক্স সহ, তো আমি ঘোড়াটি ক্রয় করেছি কি গদি সহ। তো এই সহ, এই অর্থ ব্যবহার করার জন্য বা আসে মুসাহাবাত করি, বুঝে এসছে? এরকম এবারাত আসবে, বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা হুজুর, জি, চশমা তো নাজ্জারা তো হবে না রে, চশমা।
এক মিনিট। জি, কি বলছেন? চশমা মানে তো নাজ্জারাতুন হবে। হ্যাঁ, নাজারাতুন বললাম। ইশতারাইতু বিসসানদুক নাজ্জারাতুন। আমি বলতে চাইছি যে আমি চশমা কিনেছি আপনার তার বাক্স সমেত। হ্যাঁ, এটা, ইশতারাই হ্যাঁ ইশতারাইতু নাজ্জারাতু বিসসানদুকিহি। হ্যাঁ, নাজারাতা, ইশতারাতু নাজারাতা। জি, তারপরে দেখুন প্রিয় শিক্ষার্থী ভাইরা, আল বাউল তাদিয়াতি, বা আছে কি ফের লাজিমকে মুতাআদ্দি বানানোর জন্য। আল বাউল তাদিয়াতি, তো তাদিয়া ফের লাজিমকে, বা আছে কি ফের লাজিমকে মুতাআদ্দি বানানোর জন্য। দেখুন এখানে বলেই দিচ্ছে পরিষ্কার, তাদিয়া ফের লাজিমকে মুতাআদ্দি বানানোর জন্য। এর অর্থে যেমন আল্লাহ তাআলা বলেন যাহাবাল্লাহু বিনূরিহিম, যাহাবা ফের এখানে কি ফেলে লাজিম, আল্লাহ তাআলা তাদের চোখের জ্যোতি কি, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের জ্যোতিকে উঠিয়ে নিয়েছেন, নিঃশেষ করে দিয়েছেন, মানে কি উঠিয়ে নিয়েছেন, জাহাবাল্লাহ খতম করে দিয়েছেন, বিনূরিহিম তাদের নূরকে, জ্যোতিকে, কি চোখের জ্যোতিকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। তো এখানে কি এই জাহাবা ফেলে লাজিম ছিল, এটা কি মুতাআদ্দি বানানো হয়েছে বা দ্বারা। যাহাবাল্লাহু বিনূরিহিম, জাহাবা ফেল লাজিম ফেলটাকে মুতাআদ্দি বানানো হয়েছে বা দ্বারা। বুঝে আচ্ছা এসছে? হুজুর, জি, ওই যে এটার সঙ্গে আরো তো রয়েছে যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন ওয়া রাদু ওয়া বাহর। হ্যাঁ, ওটা তো স্যার আপনার আরো ওটা আয়াত তো আয়াত, আছে, তারাকাহুম ফি কিন্তু যুলুমাতিল লা যে ইউবসিরুন। এখানে যে উদাহরণ দিচ্ছে বা, এই বাটা বোঝানোর ক্ষেত্রে যে বাটা এসেছে, এই জাহা বা ফেলটা অটোমেটিক তখন মুতাআদ্দি হয়ে যাচ্ছে। যে লাজিম ছিল এর মফুলের প্রয়োজন নেই, শুধু ফেল ফাইল দ্বারা সম্পূর্ণ ফেল লাজিম, তো এটা অটোমেটিক কি মুতাআদ্দি হয়ে যাচ্ছে। বুঝে আসছে? আরেকটি উদাহরণ যেমন জাহাবতু বিজাইদিন, আমি জায়দকে নিয়ে গিয়েছি। তো এখানে ওরকম বাটা এসে জাহাবা ফেলটাকে মুতাআদ্দি বানিয়ে দিচ্ছে। জাহাবতু বিজাইদিন, আমি জায়দকে নিয়ে গিয়েছি। জাহাবতু আহ বি আরশাদা, আমি আরশাদকে নিয়ে গিয়েছি। জাহাবতু আহ বি ফাতেমাতা, আমি কি ফাতেমাকে নিয়ে গিয়েছি, ইত্যাদি ইত্যাদি। তো এই জাহাবা ফেল লাজিম ফেল বা এসে আপনাকে জাহাবা ফেলকে মুতাআদ্দি বানিয়ে দিচ্ছে। অর্থাৎ জাহাবা শব্দটি আযহাবার অর্থে ব্যবহৃত হচ্ছে। আর আমরা সকলেই জানি জাহাবা ফেল যখন ভাবে ইফালে চলে যাবে, তখন সেটা মুতাআদ্দিতে মানে প্রত্যাবর্তন, মানে পরিবর্তন ঘটে আর কি। জাহাবা ফেল যখন সুলাসি মুজারাদে থাকে তখন লাজিম থাকে, আর বাবে ইফআলে গেলে অটোমেটিক আপনার মুতাআদ্দি তৈরি হয়ে যায়। তো এটা জাহাবাকে আপনার মুতাআদ্দি অর্থাৎ বাবে ইফআলে নিয়ে যায়, তার অর্থে ব্যবহৃত করে দেয়। অর্থাৎ এক কথায় ফেলে লাজিমকে মুতাআদ্দি বানিয়ে দিচ্ছে বা আসার কারণে। তো জাহাবা ফেলের পরে যখনই আপনারা বা দেখবেন, অটোমেটিক তরজামাতে কি করতে হবে, ফেলে মুতাআদ্দি তরজামা করতে হবে। আল বাউ নাম্বার 6, আল বাউলিল মুকাবালাতি, অর্থাৎ কি মুকাবালা বিনিময়ের অর্থ প্রকাশ করে বা বিনিময়ের অর্থ প্রকাশ করে। যেমন ইশতারাইতুল আবদা বিল ফারাসি, আমি ঘোড়ার বিনিময়ে গোলাম ক্রয় করেছি। ইশতারাইতুল আবদা, আমি কি গোলাম ক্রয় করেছি, বিল ফারাসি ঘোড়ার বদলে, বা ঘোড়ার বিনিময়ে। তো এই বিনিময়ের অর্থ এখানে ব্যবহার করার জন্য আপনার বা এর অর্থ আহ বিনিময়, এই বা আর কি বিনিময়ের অর্থ ব্যবহার হয়, যেটা আমরা এই উদাহরণে দেখছি। ইশতারাইতুল আবদা বিল ফারাসি, অর্থাৎ আমি গোলাম ক্রয় করেছি, গোলাম কিনেছি ঘোড়ার বদলে।
ইশতারাইতুল আহ, আপনার নাজ্জারাতা, আমি চশমা ক্রয় করেছি কি বিরুবিয়াত, পয়সার বদলে, অথবা বিল কিতাবি, আমি কিতাবের বদলে কি চশমা কিনেছি, ইত্যাদি ইত্যাদি। এমন ভাবে দেখুন। নাম্বার 7, বা কসমের অর্থে ব্যবহার হয়। আল বাউলিল কসম, অর্থাৎ বা কসমের অর্থে ব্যবহার হয়। যেমন উদাহরণ দিচ্ছে, বিল্লাহি লা আফআলান্না কাদা। বিল্লাহি, দেখেন বা, এই বা, তো বাটা ঠিক কসমের মানেতে, আল্লাহর কসম অবশ্যই আমি এরূপ করব, আল্লাহর কসম অবশ্যই আমি এরূপ করব। তারপরে দেখুন, বা আল্লাহি বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ওয়াও তো এর পরে আসবে আর কি। তো এখানে বার অর্থে আল্লাহ বললে এখানে আল্লাহর ওয়াও অনেক সময় আল্লাহ মানে ওয়াও যেমন আল্লাহর কসম খাওয়ার জন্য আসে, এমন ভাবে বাও আল্লাহর কসম খাওয়ার জন্য, অঙ্গীকার করার জন্য আসে। যেমন আমরা দেখলাম যে বিল্লাহি লা আফআলান্না কাদা, অর্থাৎ আল্লাহর কসম অবশ্যই আমি এরূপ করব। নাম্বার 8, আল বাউলিল ইস্তিতাফি, অর্থাৎ বাটা অনুগ্রহ প্রকাশ করার জন্য ব্যবহার হয়। তার উদাহরণ দিয়েছে, ইরহাম বিজাইদিন, ইরহাম বিজাইদিন, আপনি জায়েদের প্রতি অনুগ্রহ করুন। আপনি বলতে পারেন, আপনি আমাদেরকে কি আমাদের উপরে অনুগ্রহ করুন। ইরহাম বিনা, আমাদের উপরে অনুগ্রহ করুন। ইরহাম আহ আপনাদের কি নাম আছে, বিজাইদুল আবিদিন, বিজাইদুল আবিদিন, জাইনুল আবেদিনের উপরে আপনি রহম করুন, অনুগ্রহ করুন, দয়া করুন। তো এই বা এখানে অনুগ্রহের মানে আসছে। এটা আমরা এবারে যখন পড়বো অর্থ দেখে অটোমেটিক আমাদের বুঝে আসবে যেখানে কি মানে আসছে, কিভাবে আসছে, সেটা বুঝতে একটু সময় লাগতে পারে। যখন আমরা আরবিতে অটোমেটিক আমাদের জবান চলবে, আমরা যখন আরবি সাহিত্য পড়বো, ফিকহ পড়বো, তখন এইগুলো ধারণ করলে আমরা বুঝতে পারবো যে এখানে কি অর্থে কি ব্যবহার হচ্ছে এবারে পড়ার ক্ষেত্রে। এগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আল বাউ লিজারফিয়াতি, নাম্বার 9 বলছে আল বাউ লিজারফিয়াতি, অর্থাৎ বা স্থান বা কাল, কোন স্থান বা কালে কোন কাজ সংগঠিত হয়েছে বোঝানোর জন্য আসে। অর্থাৎ কোন কালে বা স্থানে কোন কাজ সংগঠিত হয়েছে সেটা বোঝানোর জন্য বা আসে। যেমন উদাহরণ দিয়েছে, জাইদুন বিল বালাদ, জায়দ শহরে আছে। জাইদুন বিল হিন্দি, জায়দ হিন্দুস্তানে আছে। জাইদুন বিল বাংলাদেশ, হ্যাঁ, জায়দ বাংলাদেশে আছে। জাইদুন বিল মালয়েশিয়া, জায়দ মালয়েশিয়াতে আছে। হুম, জাইদুন আহ আফ্রিকাতে আছে। তো এখানে কি আপনার একটা স্থান বোঝাচ্ছে, একটা জায়গা বোঝাচ্ছে। তো এটা কি জারফের মানেতে ব্যবহার হচ্ছে বাটা, বুঝে এসছে। নাম্বার 10 দেখুন, বা আল বাউ লিজিয়াদাতি, বা অর্থহীন বা হুজুর এখানে নিরর্থক বাক্যে ব্যবহার করা হয়। ফ্রি ব্যবহার অর্থাৎ করা যাবে না হুজুর? জাইদুন জি, ফিল বালাদি, মানে হ্যাঁ, আমরা তো একদম এসে একদম। আরবি শিখি তো পড়ছি, হ্যাঁ আছে, ফি দ্বারা তো বোঝায় আর কি, ফিল বালাদি। জি জি জি, ওটা ফি ও জারফের মানেতে আসে, কিন্তু এখানে বা ও জারফের মানেতে আসে। তবে এখানে ব্যাপার হচ্ছে সিলার ব্যাপার, যে কোন ফেলের সঙ্গে কোন সিলা ব্যবহার হচ্ছে এটা বোঝার দরকার। তো যেমন ভাবে এখানে বা আসছে জরফের জন্য, ঠিক ফিটা তো মোতায়েন শব্দ, নির্দিষ্ট শব্দ জরফের জন্য, কিন্তু ফি যেমন জরফের জন্য বোঝানোর জন্য আসছে, আপনি যেটা উদাহরণ দিলেন, তো ঠিক বাটাও জরফের অর্থে ব্যবহার হবে। যেমন ফিও হচ্ছে এখানে বার ক্ষেত্রে বাও হবে, সেটা এখানে বোঝাতে চাচ্ছি। বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী ভাই? জি আপনি যদি ওস্তাদ, জি ফি দিয়ে বলেন, জাযাকাল্লাহ। আপনি যদি এখানে ফি দিয়ে বলেন তো কোনো সমস্যা নেই, সেটাও চলবে। কিন্তু এখানে মূলত আপনাকে বোঝাচ্ছে যে বা কত অর্থে ব্যবহার হয়।
হাদিস কোরআনে অটোমেটিক চলে আসবে, তখন আপনাকে বুঝতে হবে যেটা বা জারফিয়া, অর্থাৎ জাইদ ফিল বালাদ হওয়া দরকার ছিল, কিন্তু এখানে জাইদ বিল বালাদ আছে, অর্থাৎ যেমন ভাবে ফাটা আপনার ফিটা জারফের অর্থে ব্যবহার হচ্ছিল, ঠিক এখানে বাটাও এখানে এসে জারফের অর্থে ব্যবহার হচ্ছে। বুঝে আসছে? জি ওস্তাদ। বুঝে আসছে? জি। নাম্বার 10 জিয়াদা, অর্থাৎ কি অতিরিক্ত। হ্যাঁ, এর অর্থে ব্যবহার হয় অর্থহীন বা কোনো মানে এর কোনো অর্থই হবে না। জিয়াদা অতিরিক্ত, মানে বাটা অতিরিক্ত আসবে, অর্থহীন নিরর্থক ভাবে ব্যবহার করা হবে। ওয়ালা তালকু, সরি, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। ওয়ালা তুলকু বিআইদিকুম। ইলাত ওয়ালা তাহলুকা। তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। মুঝে নেকটা একটু ইকুম বিআইদিকুম ইলা তাহলুকাতি, বিআইদিকুম নিজেদেরকে, ইলা তাহলুকাতি ধ্বংসের ভিতরে। তো এই বি এখানে কোনো অর্থ নেই, নিরর্থক, অর্থহীন এখানে। তো এটা কি জেদ, এই বাটা এখানে জেদ অর্থাৎ অতিরিক্ত। বুঝে এসেছে? প্রিয় শিক্ষার্থী ভাইরা বুঝে এসেছে না? আমরা এখানে বার কোনো আমি কি অর্থ হবে না, বোঝাতে তাই পারলাম? না? বার এখানে অর্থ হবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ক্ষতির দিকে ঠেলে দিও না। তো এই বার এখানে কোনো অর্থ নেই, এটা অর্থহীন, এটা জিয়াদা। আল বাউল জিয়াদা, অতিরিক্ত। হুজুর বুঝে এসেছে আরো প্রিয় আছে, শিক্ষার্থী ভাই? উদাহরণ কিরকম আরো আছে? হ্যাঁ, 10 নম্বরটা আরো জিয়াদা। আছে কোরআন হাদিসে আরো উদাহরণ আছে, যেগুলো আমাদের পড়তে হবে, বুঝতে হবে। যখন আমরা তরজমা পড়বো তখন বুঝে আসবে। তো যখন দেখবো আমাদের বার অর্থ পাচ্ছি না এখানে, বা সামনে পিছনে মিলিয়ে দেখতে হবে যে এখানে বার অর্থ এখানে আমরা নিতে পারছি না, তখন সেটা চোখ বুঝিয়ে বলতে হবে যে বা জিয়াদা, অর্থাৎ অতিরিক্ত বা, অর্থহীন বা, নিরর্থক বা। বুঝে এসছে প্রিয় শিক্ষার্থী ভাইরা? জি যে ওস্তাদ, জি। আরবি গুলো লেখা আছে, এই আরবি গুলো মুখস্থ করা লাগবে। এই পর্যন্ত আমি ছাড়ছি, এই পর্যন্ত পড়া থাকছে। আপনাদের সকলে সুন্দরভাবে মুখস্থ করে আসবেন, এটা মুখস্থ পড়তে হবে আপনাদেরকে, ঠিক আছে? এবার আমি আপনার আরবি সাফাতুল মাসাদির আসবো। কেউ কিছু বলছেন? জি বলছিলাম যে ছোট ছোট আব্দুর যে রহিম আরবি ভাই গুলো লেখা বলতেছে, আছে আব্দুর এগুলো রহিম মুখস্থ ভাই। করা লাগবে, তাই তো? জি জি, কথাটা দুজন এক একজন করে বলুন দয়া করে। বলুন প্রিয় শিক্ষার্থী ভাই। এখানে বা কয় প্রকার মানে 10 প্রকার, এগুলো মুখস্থ করতে হবে আর কি। জি জি জি, একদম 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 মুখস্থ করতে হবে, এবং হুজুর, সেগুলো উদাহরণ। জি যে ওইটাই জিজ্ঞেস করতেছে, আরবি গুলো মুখস্থ করতে হবে না? আরবি গুলো তাই দিয়েছে। জিয়াদা, এগুলো এগুলো আর কি কত নম্বরে কি কি এটা? হ্যাঁ, বাংলাতে মুখস্থ করলে সমস্যা নেই, তবে অর্থগুলো আপনার উদাহরণগুলো অবশ্যই মুখস্থ করবেন। হুজুর, জি, 1 মিনিট, উল্টে গেল কেন? এটা ঠিক হচ্ছে না যে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি। জি বলুন বলুন, প্রিয় শিক্ষার্থী বলুন। জি ওই বলছিলাম এই যে যতক্ষণ ওই আরবি আপনি 10টা ওইগুলো মুখস্থ করতে হবে কি না এমনি স্মরণ রাখলে হবে? হ্যাঁ হ্যাঁ, একটু মুখস্থ করবেন, বেশি কষ্ট না, দেখবেন সহজ সরল একেবারে। আপনারা উদাহরণটা বেশি বেশি মুখস্থ করবেন, যে বা ইলসাকের মানে অর্থে ব্যবহার হয়, শর্টে কটে মুখস্থ, শর্ট ও আচ্ছা আচ্ছা। আমাদেরকে। জি আমি বলে দিচ্ছি, হুজুর, দেখুন, এরকম 1 মিনিট 1 মিনিট, যেমন করবেন যে বা ইস্তেআনা, বা সাহায্য, ইস্তেআনা না বললেও হবে এখানে, আরবি যদি কঠিন হয়ে যায় আপনাদের, বা সাহায্যের অর্থে ব্যবহৃত হয়। যেমন কাতাবতু বিল কলম, আমি কলমের সাহায্যে লিখেছি। বা
কারণের অর্থে ব্যবহৃত হয়, ফাআলিল অর্থে কারণের জন্য ব্যবহার হয়। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা, হ্যাঁ, বা মুসাহাবার অর্থে ব্যবহৃত হয়। ইশতারাতু বিল ফারাজ, ইশতারাতুল ফারাজ বিসারজিহি, হ্যাঁ, আপনার বা তাআদিয়া অর্থাৎ ফেলাল কিন্তু মুতাআদ্দি বানানোর জন্য ব্যবহৃত হয়। যাহাবাল্লাহু বিনুরিহিম, হ্যাঁ। নাম্বার 6 বা বিনিময়ের অর্থে, হ্যাঁ, অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়, যেমন ইশতারাতুল আবদা বিল ফারাসি, আমি ঘোড়া বিনিময়ে গোলাম ক্রয় করেছি। বা কসম অর্থে ব্যবহৃত হয়, বিল্লাহি লা আফালান্না কাদা, আল্লাহর কসম অবশ্যই আমি এরূপ করব, ইত্যাদি ইত্যাদি, এইভাবে। ঠিক আছে, শর্টে কটে। জি হুজুর জি বলুন। এখানে আমার একটা বিষয় জানার দরকার ছিল, আপনার যে ইরহাম বিজাইদিন, ইরহাম বিজাইদিন, এখানে আপনার জাইদিন লাস্টে যে দুইটা যে আসছে, এটা আর হচ্ছে জাইদুন বিল বালাদি, জাইদুন বিল বালাদি, এখানে একটা যে রাখছে হুজুর, ঠিক আছে, এটা এটা কেন হুজুর? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। দেখুন, এক মিনিট, আপনি বললেন যে ইরহাম বি জাইদিন, জাইদিন এখানে তো মানে তানবির নেই, মানে তানবির আপনার 5টি মানে তানবির আছে, অর্থাৎ তানবিনকে রুখে দেওয়া, তো রুখে দেওয়া, তানবিনকে রুখে দেওয়ার এখানে কেউ নাই আর। তো বি জাইদিন, আমরা এখানে জাইদিন পড়ছি, পক্ষান্তরে জাইদুন ফিল বানানি, আপনার ওখানে কি জাইদুন ফিল বানানি, এখানে আলিফ লাম চলে এসেছে ফিল বালাদি, তো আলিফ লাম চলে আসলে কি তানবিন অটোমেটিক রুকে যাবে। আর ওখানে জাইদুন ইরহাম বি জাইদিন, এখানে নামের শেষে কোনো সমস্যা নেই তানবিন লাগাতে, তো আমরা তানবিন লাগিয়ে দিলাম। পক্ষান্তরে আপনার জাইদুন ফিল বালাদি, এখানে ফিল বালাদি আসলে কি ফিল বালাদি, আলিফ লাম আছে ওখানে, দেখেন আল বালাদি, তো এখানে ফিল বালাদিন এরকম আসলে কেমন একটা লাগছে, তো এখানে মানে তানবিন নেই এক কথাই মনে করবেন। তো সেই জন্য এখানে আমরা যেখানে মানে তানবিন নেই সেখানে আমরা তানবিন লাগাচ্ছি, আর যেখানে মানে তানবিন আছে সেখানে আমরা তানবিন লাগাচ্ছি না, অর্থাৎ আলিফ লাম চলে এসেছে। বুঝে এসছে? জি জি। আচ্ছা বলুন আপনারা, সহি কাকে বলে? আমি যে সহি বুঝিয়েছিলাম আপনাদের, কিরকম মনে আছে আমি একটু দেখতে চাই। সহি কাকে বলে, কে বলবে? যারা নতুন নতুন আছে, অনেকে বলছে না, সারেমিয়াতে আমিরের পড়া যে প্রিয় শিক্ষার্থী ভাই বলতে পারেনি, সময়ের অভাবে হোক বা লেটে আসার কারণে, তো সেই ভাই বললে আর কি বেশি খুশি হতো। যে সহি 3টে অক্ষরে হবে, যাবার যে যাবার দিয়ে হবে, সহি কাকে বলে? সহি কাকে 3টে বলে? হরফ দিয়ে হবে। এই যে সহি, স্ক্রিন দেখা যায়? জি জি। তো এই সহি কাকে বলে? বাবে নাস্তর সহি, সহি কাকে বলে কে বলতে পারে? আমি তো বুঝিয়েছিলাম দীর্ঘ সময় ধরে, আপনারা বুঝতেও পেরেছিলেন, তারপরে এখনো পাচ্ছেন না কেন? ভুলে গিয়েছেন কি প্রিয় হুজুর, শিক্ষার্থী ভাইরা? দয়া করে বলুন। আমি একটু বলুম, হইব নি হুজুর? যে 3টে অক্ষর দিয়ে হবে, 3টে অক্ষর দিয়ে হবে, যেমন নাসারা, মানে যেখানে সহি হবে সেখানে ওই 3টে অক্ষর দিয়ে কোনো দিয়ে হবে না। একটা হরফ দুইবার উচ্চারণ হবে না, তাসদিদ হবে না, আর হলো গিয়ে 3 হরফ উচ্চারণ হবে, জবর, তাসদিদ থাকবে না। একটু বলেছে আর কি, এখনো পরিপূর্ণ ক্লিয়ার হয়নি। সহি ওই কলেমাকে বলে যার ভিতরে, যার হরফে আসলিতে হামজা, হরফে ইল্লাত আর দো হরফ এক জিন্সকে, অর্থাৎ ডবল, একই একই হরফ ডবল থাকবে না, তাকে কি বলা হয়? সহি বলা হয়। তো এখানে দেখুন, আর নাসরু, নাসরা, এখানে আপনার হামজা নেই, হরফে ইল্লাত আলিফ ও ইয়া নেই, আর ডবল হরফ, ডবল অক্ষর ও নেই, তো এটা চোখ বুঝিয়ে সহি। তো সহি ওই কলেমাকে বলে যার হরফে আসলিতে হামজা, হরফে ইল্লাত আর দুটো হরফ একই জিন্সের, অর্থাৎ বা, ডবল তা,
ডবল ফা ইত্যাদি এমনটি মোটেও নেই। তো এটা চোখ বুঝে সহি বলতে হবে। সহি ওই কলেমাকে বলে যার হরফে আসলিতে হামজা, হরফে ইল্লাত অর্থাৎ আলিফ, ইয়া, ওয়াও এবং একই হরফ একই হরফ আসবে না, দুইবার আসবে না, একই হরফ দুইবার আসবে না, তাকে সহি বলে। বুঝে আসছে? আরে বুঝে আসলো? হুজুর একই অক্ষর কি এটা আপনার শুরুতে না শেষে না মাঝখানে? এখানে তো আছে, আমরা তো বলছি একই ফা কালেমা আইন কালেমা হরফে আসলিতে তিন আসছে আছে আপনার আল বুলুগু, ও- পৌঁছানা, বালাগা, এলামাস এর ভিতরে। যেমন দেখুন এখানে, এখানে দেখুন পক্ষান্তর দেখুন মুজাফ, আর রদ্দু লোটানা, প্রত্যাখ্যান করা, রদ্দা, এই দালটা ডবল আসছে কিনা হরফে আসলিতে? জি তো এখানেই জি এটাই হুজুর, এটা সহি না? এখানে হুজুর আমি এটা একটু মানে একটু বুঝতে চাইতেছি হুজুর, যেরকম আন্নাসরু সাহায্য করা, নাসর। এখন হুজুর এই যে এখানে যে মাসদারটা আছে, তো এই নাসরা, এটার আপনার শুরু হোক শেষ হোক, যেখানে হোক এটার কোনো ডবল আপনার আসবে না নাকি? একদম শব্দ আসবে না বড়, এবং কি মাধ্যখানে, তাইলে আপনার প্রথমে আসবে না, শেষেও আসবে না, মাধ্যখানে আসবে না, তাসদিদ যুক্ত হরফ না প্রথম হুজুর? হরফে তাইলে আসলিতে আসবে এটারে না, কি না আমি প্রথমে না মাঝখানে না শেষে, কোনটাতে আসবে না না হুজুর? জি 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 জি, ঠিক জি আছে। জি জি, জাযাকাল্লাহ খায়ের। তারপরে দেখুন মুজাব, মুজাব কাকে বলে বলুন? আমি পড়িয়ে দিয়েছিলাম। যেটা বলা হলো তার উল্টো হলো। হ্যাঁ উল্টো একটু বলতে হবে তাহলে ক্লিয়ার হবে। পুরো উল্টো না, পুরো উল্টো না, একটু ভিন্ন আছে, হালকা হালকা একটা পার্ট আসবে, একটা পার্ট। মুজাব ওই কলেমাকে বলে যার মধ্যে ডবল হরফ আসবে, ব্যাস। ঠিক আছে, হরফে ইল্লাত এর কথা এখানে উল্লেখ নেই, শুধুমাত্র কি ডবল হরফ আসবে তাকে মুজাব বলা হবে। হরফে ইল্লাত আসতে পারে, আলিফা ইয়া আসতে পারে, যেমন এখানে এসছে দেখ মাররা ইয়ামুরু মাররন, চলে আসছে, ঢুকে যাচ্ছে এখানে হরফে ইল্লাত আসতে পারে, যেহেতু এখানে হরফে ইল্লাতের কথা উল্লেখ নেই। মুসাফ একমাত্র তাকে বলা হবে যে ডবল একই জিন্সের এক এক অক্ষর ডবল আসবে, এক কথা এক এক অক্ষর জাতীয় ডবল আসবে, তাকে মুসাফ বলা। যেমন দেখো রদ্দা, রদ্দা, দাল দাল এখানে ডবল, সাদ্দা ডবল, মাদ্দা, সাদ্দা, জাররা ইত্যাদি ইত্যাদি। বুঝে এসছে? আরে জি বুঝে আসছো? জি। জি জি জি। জি জি হুজুর। আজব কাকে বলে? জি আজব, আজব যার হরফে মধ্যে ইল্লাতের হরফে ইল্লাত থাকবে। হরফে ইল্লাত থাকবে। আরে আইন কালেমাতে বলতে হবে তো ভাই, বলে দিয়েছিলাম তো। আজব আইন আজব ওই কালেমাতে, কালিমাকে বলে যে আইন যার কালিমাতে আইন কালেমাতে হরফ ইল্লাত হরফে হবে। ইল্লাত হবে। জি, যেমন আদা, ইয়াউদু, আইদুন, উদলা তাউদ, আদা, তফা। তো এই আরেকটা কি এখানে আইন কালেমা, হামজাটা এখানে আইন কালেমা। তো এখানে কি এসছে? হরফে ইল্লাত এসছে। তো এটা চোখ বুঝি আজব। আগে দেখুন নাকিস কাকে বলে বলুন? নাকিস, নাকেস ওই কালিমাকে বলে লাম লাম কালিমাতে হরফ ইল্লাত হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ভালো বুঝেছে মাশাআল্লাহ। হ্যাঁ আইন কালেমা, যার লাম কালেমাতে হরফে ইল্লাত হবে, একদম একদম, জাযাকাল্লাহ, শুকরান জাযাজিলা, বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া আমাল। নাকিস তাকে বলে যার লাম কালেমাতে হরফে ইল্লাত হবে, যেমন দাআ, রাজা, নাজা ইত্যাদি ইত্যাদি। মাহমুজ কাকে বলে? মাহমুজ, কি হরফে মাহফুজ কাকে বলে? হরফে ইল্লাতের প্রথম অক্ষর বসেছে। একটু ভালো প্রথম করে। অক্ষরে মাহমুজ হামজা হবে হুজুর। হামজা যার হরফে হামজা নিয়ে আসলিতে নেন। কি হবে? হামজা হবে, একদম একদম, মাশাআল্লাহ, অনেক বুঝেছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিক। যার হরফে আসলিতে কি
হরফে আসলে কি হামজা হবে, যার হরফে আসলে হামজা হবে। হামজা তো হবে। এবারে এখানে তিনটে ভাগ করেছে আবার, মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। অর্থাৎ যার ফা কালেমাতে হামজা হবে তাকে মাহমুজে ফা বলা হবে, আর যার আহ আইন কালেমাতে হামজা হবে তাকে মাহমুজে আইন বলা হবে, যার লাম কালেমাতে হামজা হবে তাকে মাহমুজে লাম বলা হবে। তিনটে বিভক্ত করেছে আবার, যেখানে যেমন আসবে তখন বলতে হবে। তো আকাজা আমারও আকালা, এখানে যে মাসদার গুলো আছে এগুলো মাহমুজে ফা। বুঝে আসছে? জি জি। জি। এবারে বলুন কোন পড়া দেওয়া ছিল, আশা করি সকলে বুঝতে পেরেছিল, আর কোনো সমস্যা না থাকারই দরকার। কতটা বুঝতে ছিল প্রিয় শিক্ষার্থী ভাইরা? বলুন। এখানে দেখুন এই মুআতাল এসছে, মুআতাল ভাবে সামিয়া ইসমু মুআতাল। তো মুআতাল কাকে বলে একটু জেনে নেই আমরা। মুআতাল ওই কলেমাকে বলে এর হরফে আসলিতে কি হরফে ইল্লাত হবে। হ্যাঁ, আবার এর আবার তিনটে ভাগ আছে। হুজুর হুম, এই যে জি। মুদাফ, এটা এটা মুদাফ নি হুজুর, মিম দ আইন মুদাআফ। ফা, এটা জি মুদাআফ। জি জি, একদম এই একদম মুদাআফ, মুদা ঠিক আছে ঠিক আছে। সহি মুদাইফ। এখন কারি সাহেব কিরাত করছে মুদাআফ। চলো মাশাআল্লাহ, এখানে সাবা আশারা সব লাগাচ্ছি। তো যাই হোক, উর্দুতে বেশি কিরাত চলবে না আর কি। যাই হোক, তো মোটামুটি বুঝে এসছে না? তো কোন পড়া ছিল ভাই বলুন, কেউ বলতে পারছে না। নাসিয়া আনসার নাকি ভুলে যাওয়া, সব ভুলে গিয়েছে। আর নাসি তানি আবাদান, আমাকে কি পুরো, তোমরা কি একেবারে ভুলে গিয়েছো? নাসি তানি আবাদান। या अल्लाह, अल्लाह ने भुला दिया। अरे बोलो ना भाई, कहाँ तक है? হুজুর হুজুর জানি না। जी जी হুজুর बोलूं। जी जी सुन रहे সহি, এই যে একটা আছে সহি, ঠিক আছে হুজুর, আর একটা হচ্ছে আর ওয়াজনু, পরিমাপ করা, ওয়াজানা, ইয়াজিনু, ওয়াজিনুন, জিন, লা তাজিন। এখানে এই যে বাপটা আছে না, মাসাল, মাসাল নি হুজুর এটা? কত নম্বর পৃষ্ঠা ভাই? 18 নম্বর পৃষ্ঠা হুজুর। এখানে যে জি। মাজদা, 18 নম্বর পৃষ্ঠা, বাবে দরাবা, ইয়াদরিবু, মাসাল নাকি হুজুর এটা? আহ, আচ্ছা, মাসাল। ওয়াফাউ পুরা করে না, পূর্ণ করে, এখান থেকে হবে না? 18 নম্বর পৃষ্ঠা, আল ওয়াজনু, পরিমাপ করা, ওয়াজানা, ইয়াজিনু, ওয়াজিনুন, জিন, লা তাজিন। আরে ভাই এখানে তো নেই তো আমার, 18 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো, স্ক্রিনে এই তো দেখা হুজুর যাচ্ছে। চলে গেছে, তো হুজুর চলে গেছে। হ্যাঁ এই তো হুজুর, এটা তো এইটাই তো 18 নম্বর পৃষ্ঠা। এই 18 নম্বর হুজুর, ঠিক আছে, তো 18 নম্বর পৃষ্ঠা আমরা পড়ছি বাবে নসরা, ইয়াদরিবু সহি। দরবা ইয়াদরিবু মিসাল। এখানেও ইয়াদ, হ্যাঁ মিসাল। আর এটা এটা হচ্ছে, এটাও কি মিসাল না হুজুর? এটা আর ওটা একই হবে না? এটা হ্যাঁ, এটা একই হবে না তো, এটা হরফে ইল্লাতে ওয়াও এসছে তো। এইটা দেখুন, মোতালটা বুঝতে হবে, মোতাল। হ্যাঁ, আবার তার তিন ভাগে বিভক্ত, যেমন মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। ঠিক এর আবার ভাগ আছে। মিসাল বলা হবে ফা কালেমাতে হরফে ইল্লাত হবে, এখানে ফা কালেমাতে হরফে ইল্লাত হয়েছে না, তাকে মিসাল বলা হবে। আর আজওয়াব বলা হবে যার আইন কালেমাতে কি হরফে ইল্লাত হবে, আর যার লাম কালেমাতে হরফে ইল্লাত হবে তাকে
নাকিস বলা হবে। আরে বুঝে আসে? হুজুর জি। একটা মেসেজ আসছে, এই মেসেজটা দেখেন। এই মেসেজটা হুজুর কি আমগরে বলছে না কাকে বলছে? এখন আমার কি কথা হচ্ছে বলছে? একটা জিনিস হুজুর জানার জন্য, একটা মেসেজ দেখেন, একটা আপু লিখছে, জি ভাইয়া এটা তো বেয়াদবি হচ্ছে, এটা কি এসব ক্লাসে কি অবস্থা? এটা হুজুর কি, এটা মেসেজটা একটু দেখেন হুজুর, তারপরে বলেন। আচ্ছা ঠিক আছে, ও আপু ঠিক বলতেও পারে, ভুল বলতে পারে, দেখুন যাই হোক আপনারা শোনেন তো এখানে আর যাই হোক সকলে দেখুন প্রিয় না, শিক্ষার্থী উনি ভাইরা উনি মেসাল বোঝাতে চাচ্ছে যে আমরা আপনার সাথে বেশি কথাবার্তা বলছি বলে সেই জন্য হয়তো উনি বোঝাতে চাচ্ছে যে উনি ওনার দিক থেকেই আচ্ছা ঠিক আছে, ভালোই বলেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে শোন। তো এখানে কি আপনার ফা কালেমাতে আপনার হরফে ইল্লাত আছে, তো এটা মেসাল হবে, ঠিক আছে। তো দেখুন এখানে আমি পড়া দিয়ে দিচ্ছি আপনাদের, এখান থেকে হবে তো আল ওয়াসনু, জি জি। না না আল হুজুর, ওয়াসনু এখান থেকে না তো, আরো ওইদিকে হুজুর। না হুজুর, আরে এখান বলুন থেকে কোথা না থেকে, হুজুর। আরে কি ফটাফট বলুন বলেন না কোথা আমগো থেকে। 26 হুজুর? নম্বর পেজে, 26 নম্বর 26-27 নম্বর পৃষ্ঠা হুজুর, আমগো পড়া এখানে তো। পেজে পড়া ছিল, আলো 27 কত ও নম্বরে দুটো কর্তন করা কথা ইয়াত করাতিন ইকদালা তাক্তা, এগুলো মনে হয় শেষ হয়েছে হুজুর, এগুলো তো শেষ আমাদের। হুজুর আজকে 27 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু বই হইলো নাই আমাদের। 26। হুজুর ওই 27 নম্বর পেজে 27 তাহলে অজু স্থাপন করা, ওখান থেকে পড়া হবে। জি তাহলে অজু স্থাপন করা 27 27 নম্বর থেকে আজকে শুরু হবে। আরে হিবা তো দে না, 27 হ্যাঁ আল নম্বরটা। হাইবাতু দেন। হ্যাঁ হুজুর এখান থেকে তো 27 নম্বর, এই বাপটার থেকেই শুরু করেন। বাবি ফাতাহা বিসমিল্লাহির ইয়াফতাহু। রহমানির রহিম, বাবে ফাতাহা হুজুর ইয়াফতাহু, মুআতাল ও মাহমুদ। জি 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 হুজুর শুরু করেন। জি, এটা প্রত্যেকেরই মুখস্থ শোনা হবে ইনশাআল্লাহ আগামীতে। এমনটি হতেও পারে যেহেতু সাফাতুল মাসাদির শোনার মানে সময় পার হয়ে যাচ্ছে, তো আগামী ক্লাসে হয়তো সাফাতুল মাসাদির প্রথমে পড়া নেওয়া হতেও পারে। সুতরাং সকলে সুন্দরভাবে তৈরি করে আসবেন। আল হিবাতু দেনা, দান করা বা দেওয়া। ওয়াহাবা ইয়াহাবু ওয়াহিবুন, হাব লা তাহাব। তো ওয়াহাবা দিয়ে মাসদার, আমি মাজির গর্দান টানতে বলবো। ওয়াহাবা ওয়াহাবা ওয়াহাবু ওয়াহাবা ওয়াহাবাতা ইত্যাদি ইত্যাদি। ইয়াহাবু ইয়াহাবানে, ঠিক আছে। ওয়াহিবুন ওয়াহিবানে, এগুলো সব গর্দান টেনে আনতে হবে। এমন করে আল অযু রাখনা, স্থাপন করা। ওয়াদা ইয়াদউ ওয়াদিউন দা লা তাদা, সে স্থাপন করলো, সে স্থাপন করবে করেছে। ওয়াদিউন স্থাপনকারী, দা তুমি স্থাপন করো, লা তাদা তুমি স্থাপন করো না। আলোকু গেরিনা পতিত হওয়া। ওয়াকা ইয়াকাউ ওয়াকিউন ক্বালা তাকা। আর রিআয়াতু লক্ষ্য রাখা। রাআ ইয়ারআ রাঈন ইরআ লা তারআ, সে লক্ষ্য রাখলো, সে লক্ষ্য রাখছে বা আহ, সে লক্ষ্য করেছে বা করবে। লক্ষ্যকারী, লক্ষ্য করো, লক্ষ্য করো না, আমর নেহি, ঠিক আছে। আর সাই কোশিশ করার চেষ্টা করা। সা ইয়াসআ সাইন ইসআ লা তাসআ। আর সওয়াল পুজনা জিজ্ঞাসা করা। সাআলা ইয়াসআলু সাইলুন ইসআল লা তাসআল। আর রুইয়াতু দেখনা। রাআ ইয়ারআ রাইন রা লা তারা। হ্যাঁ রা তুমি দেখো, লা লা তারা তুমি দেখো না। লা তারা অনেক কোরআন শরীফে অনেক আয়াত এসেছে, ঠিক আছে। এমন ভাবে দেখুন। আল মাশিয়াতু চাওয়া বা আকাঙ্ক্ষা করা। সা ইয়াসা, সা ইয়াসাউ সাইন, সা লা তাসা, এরকম সা লা তাসা অনেক আয়াত এসেছে। وتعز وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وهو على كل شيء, এই সা থেকে এসেছে, ঠিক আছে। আল্লাহ যাকেই চান আর কি সম্বোধন করে, যাকে চাই আর কি বেয়াদবি করেন, অপদস্থ করেন। আল কিরাআতু পড়না। ক্বারা ইয়াকরাউ কারিন, ইকরা লা তাকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো। হ্যাঁ লা তাকরা তুমি পড়ো।
এই পর্যন্ত থাকছে ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রত্যেকের আমি মুখস্থ করবো জি এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাজিরি দেন, সকলে হাজিরি দেন, হাজিরি দিয়ে যাবেন। আলিম আপনারা কোন নাজবুল বর্ষের ভাই কিন্তু আলিম? আজকে পুরাই মিউট মিউট করে নাই পুরো ক্লাস, ওনার থেকে ওই আওয়াজ আসছে না পুরো ক্লাস। খুলে আছি, আমি তো আগের ক্লাসে ছিলাম না, ওই জন্য কিছু বলিনি। মানে এই সাফাতুল মাসাজিদটা কোথায় পড়া। না কোন না, বর্ষের আপনি আপনারা? আপনি মিউট করেন না এটা বলতেছি আমি। ও আমার কিন্তু আওয়াজ যায়নি, আমার বিবি নেই, বাচ্চা নাই, কেউ না, আমি একাই তো, আওয়াজ তো যায়নি, ওই জন্য করিনি। আপনারা কোন ক্লাস? আলিম কোন ব্যাচ আলিম? প্রথম বর্ষ দ্বিতীয় আহ, ব্যাচ, প্রথম বর্ষ প্রথম দ্বিতীয় বর্ষ ব্যাচ। দ্বিতীয় ব্যাচ। দ্বিতীয় ব্যাচ না?